আজকে গরম গরম চা, রুটি আর ডিম বানাবো। তো এর জন্য একটু গরম পানিতে কিছু মশলা, আদা কুচি দিয়ে দিলাম। এবার তাওয়া গরম করছি, ওদিকে আমি রুটি বেলবো। গোল হবে না, অবশ্যই হবে। এভাবে একটু আটা দিয়ে নেব যাতে লেগে না যায়। এরপর রুটি বেলবো। এই যে গোল হচ্ছে, গোল হচ্ছে, এই তো গোল হচ্ছে। আবার একটু আটা নেব, আবার একটু বেলবো, এই তো, যাতে লেগে না যায়। প্রমাণের সুবিধার্থে আমি আমার ছবিটা ভিডিওতে দিয়ে দিলাম, যেটা আমি বানাচ্ছি। গোল রুটি বানানোর কোর্স আমি শীঘ্রই চালু করব। আপনারা যারা যারা আগ্রহী আছেন কমেন্ট করতে পারেন। আবার আটা নিয়ে নিচ্ছি, আটা তো বারবার নিতে হবে। রুটিটা ভাজবো, আবার আটা নিয়ে নিলাম, ভাজবো কখন? আচ্ছা, এবার আর একটু করলাম, এই তো। এ এবার আমি রুটি ভাজবো। দিয়ে দিলাম, একটু ভাপনের জন্য হাত দিলাম যে আমার গরম লাগে না। এদিকে চাও বানাতে হবে, এক হাতের কত কাজ করি। একটু চা দিলাম, চা পাতা বলও করতেছে। একটু চিনিও দিয়ে দিলাম, বেশি চিনি দেওয়া যায় না। এক পাশে চা আর এক পাশে রুটি, উফ কত কাজ আমার! বছরে মনে হয় একবারই কাজটা করে, একটু ভাব নিচ্ছি আর কি। যাই হোক, আমি ভালো করে ঠেসে ঠেসে রুটিটা ভাজছি। আর রুটির থেকে আটাগুলো যেগুলো পড়ছে ওখান থেকে আবার রুটি পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আমি একটু পরিষ্কার করে নিলাম, আটাগুলো মুছে নিলাম। ভাজতেই আসি, হচ্ছে না, আরও ভাজতেই আসি। এবার ডিম ভাজবো। ডিম ভাজার জন্য প্রথমে তেল দিয়ে দিলাম, তেল দিলাম, একটু ঘুরে নিলাম, হয়ে গেল। এবার ডিমটা ছেড়ে দিলাম। আম্মু ছাড়ছে, আমি একটু হাত লাগালাম আর কি। যাই হোক, এরপর ভাজলাম, ভাজাভাজি শেষ। এখন আমি খায়াম, আমি রিপন ভিডিও।